হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমাদের একটা দারুণ রোমাঞ্চকর ভ্রমণের গল্প শেয়ার করব। আমরা সবাই মিলে হুট করেই প্ল্যান করে ফেললাম যে এবার জলদি জলদি কোথাও ঘুরে আসতে হবে। আর যেই ভাবা সেই কাজ। আমাদের গন্তব্য ঠিক হলো বানর দেখতে যাওয়া। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। আমরা সবাই মিলে রওনা হলাম মধুপুর বনের দিকে। উদ্দেশ্য বনের দুষ্ট আর মিষ্টি বানরদের সাথে কিছুটা সময় কাটানো। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ভীষণ সুন্দর একটা সকাল দিয়ে। আমরা যখন মধুপুর গড়ের মূল এলাকায় পৌঁছালাম, আমাদের প্রথম অনুভূতিটাই ছিল অসাধারণ। বনের শুরুতেই আমাদের স্বাগত জানালো চারপাশের লাল মাটির পথ আর আদিম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আমরা মূল বনের গভীরে ঢোকার জন্য 2 ধাপে এগোচ্ছিলাম। প্রথম ধাপে আমরা যখন পা রাখলাম, চারপাশটা দেখে মনে হলো আমরা এক অন্য জগতে চলে এসেছি। গড়ের ভেতরে যেতে যেতে আমাদের চোখে পড়ল সারি সারি গড়ান গাছ আর শাল গজারির এক অদ্ভুত ঘন বন। চারদিকে উঁচু নিচু টিলা, আর সেই লাল মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে গড়ান গাছের জঙ্গল। এই গড়ান গাছের ডালপালা আর ঘন পাতা মিলে বনের ভিতর এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে সূর্যের আলোও ঠিকঠাক মাটিতে পৌঁছতে পারছিল না। চারপাশের সেই বুনো গন্ধ, পাতার খসখস শব্দ আর পাখির ডাক আমাদের মনটাকে নিমেষেই ভালো করে দিল। আমরা সবাই মিলে সেই গড়ান ঘন বনের মাঝ দিয়ে লাল মাটির পথ ধরে হেঁটে হেঁটে বনের আরও গভীরে যেতে লাগলাম। আমাদের সবার মনের তখন একটাই উত্তেজনা, কখন দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত বানরদের। বনের ভিতর দিয়ে আমরা যখন দ্বিতীয় ধাপে আমাদের পথ ধরে হেঁটে চলছিলাম, ঠিক তখনই ঘটল সেই কাঙ্ক্ষিত ঘটনা। গড়ান বনের ছায়াঘেরা পথের একদম মাঝখানে হঠাৎ করে আমাদের সামনে চলে এলো একদল বানর। আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড। বনের শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ এতগুলো বানর দেখে আমাদের হাঁটার গতি থমকে গেল। বানরগুলোও কিন্তু আমাদের দেখে খুব একটা ভয় পায়নি। ওরা যেন অভ্যস্ত মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পথের মাঝখানে ঠায় বসেছিল। কেউ গড়ান গাছের ডালে ঝুলছে, কেউ আবার লাল মাটির উপর বসে আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমরাও আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আমাদের সাথে থাকা শুকনো খাবার দাবার বের করলাম। আমরা ওদেরকে কলা, চিপস এইসব দেওয়া শুরু করলাম। একটা বানর তো গুটি গুটি পায়ে এসে আমার হাত থেকে প্রায় খাবার কেড়ে নিয়ে গেল। ওদের এই চাঞ্চল্যতা, খাবার খাওয়ার ভঙ্গি আর একে অপরের সাথে মারামারি করার দৃশ্যগুলো দেখতে যে কী দারুণ লাগছিল তা মুখে বলে বোঝানো যাবে না। আমরা বেশ কিছুক্ষণ পথের মাঝখানেই দাঁড়িয়ে ওদের খাওয়ালাম, ছবি তুললাম আর ওদের দুষ্টুমি উপভোগ করলাম। পথের মাঝখানের বানরদের বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রার পরের অংশে পৌঁছালাম। আমরা চলে এলাম মধুপুরের মূল জাতীয় উদ্যান জলুই পার্কের ভিতরে। এই জায়গাটা আরো চমৎকার, আরো গোছানো। এখানে গাছের ঘনত্ব মোটামুটি রয়েছে, তেমনি বানরের সংখ্যাও ছিল অনেক। উদ্যানে ঢোকার পর মনে হলো আমরা বানরদের রাজ্যে চলে এসেছি। চারিদিকে শুধু বানর আর বানর। কোনোটা বিশাল বড় দলনেতা, কোনোটা একদম ছোট ছানা মায়ের কোল আঁকড়ে ধরে আছে। এখানে এসে আমরা সবাই মিলে একটা সুন্দর ছায়াময় জায়গা দেখে বসলাম। বনের মধ্যে হাঁটাহাঁটি করে আমাদেরও তখন বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সবাই মিলে একদিকে নিজেরা খাওয়া দাওয়া শুরু করলাম, আর অন্যদিকে আমাদের চারপাশের বানর বন্ধুদেরও আমাদের খাবারের ভাগ দিতে ভুললাম না। এখন বলি আসল মজার কথা, আমরা বানরদের জন্য কি কি খাবার নিয়ে গিয়েছিলাম এবং ওরা কিভাবে সেগুলো খেলো। আমাদের ব্যাগে ছিল হরেক রকমের শুকনো খাবার। বানরের প্রিয় খাবার তো কলা, এটা আমরা সবাই জানি। তাই আমরা যখনই কলা বের করলাম, চারপাশ থেকে বানরদের হুড়োহুড়ি লেগে গেল। খোসা ছাড়িয়ে যেভাবে ওরা কলা খাচ্ছিল তা দেখার মতো ছিল। এরপর আমরা বের করলাম চিপসের প্যাকেট। চিপসের প্যাকেটের মচমচে আওয়াজ শুনে ওরা বুঝে গেল ভেতরে মুখরোচক কিছু আছে। প্যাকেট থেকে চিপস নিয়ে কুড়মুড় করে খাওয়ার দৃশ্যটা ছিল বেশ হাসির।
আর সবশেষে ছিল আমাদের নিজেদের জন্য আনা আইসক্রিম। গরমের মধ্যে আইসক্রিম খেতে, খেতে আমরা যখন একটা বানরকে একটুখানি আইসক্রিম দিলাম, ওরে বাবা! সে কি আনন্দ ওর! আইসক্রিমের ঠান্ডা মিষ্টি স্বাদ পেয়ে সে তো পুরো আইসক্রিমের কাঠির দিকেই থাবা বসালো। আইসক্রিম মুখে দিয়ে ওর মুখের যে এক্সপ্রেশন ছিল তা দেখে আমরা সবাই হেসেই খুন। বন্ধুরা, মধুপুর গড়ে বানরদের খাওয়ানোর আনন্দটা যে হুট করে এতটা আতঙ্কের হয়ে উঠবে তা আমরা ভাবতেই পারিনি। বনের ভেতর তখন একটা বানর দেখে আমি বেশ শখ করেই তার কাছে একটা ছবি তুলছিলাম। আর আমার বোন দূর থেকে মোবাইলে সেই ছবিটা তুলে দিচ্ছিল। কিন্তু যেই না আমি একটু বেশি কাছাকাছি গিয়েছি অমনি ঘটল বিপত্তি। বানরটা হঠাৎ ক্ষেপে গিয়ে কিরমির করে দাঁত বের করলো আর এক লাফে সরাসরি আমার দিকে তেড়ে আসলো। আমি তো ভয়ে এক দৌড় দিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। ও পিছন থেকে এসে খপ করে আমার পাটা চেপে ধরলো। আমি কোনো মতো পা ছাড়িয়ে যখন বাঁচলাম, ঠিক তখনই পাশে ঘটলো আরেক ভয়াবহ কাণ্ড। আমাদের ঠিক পাশেই থাকা একটা ছোট বাচ্চার হাতে কিছু খাবার ছিল। বানরটা আমার পা ছেড়ে ওই বাচ্চার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিতে গেল এবং সেই টানাটানিতে বাচ্চাটাকে একদম রক্তাক্ত করে ফেললো। চোখের পলকে চারপাশটা একটা চিৎকার আর কান্নাকাটির রণাঙ্গনে পরিণত হলো। বনের বানর যে কতটা হিংস্র হতে পারে সেই সত্যিটা সেদিন আমরা খুব কাছ থেকে টের পেয়েছিলাম। মধুপুর গড়ের এই চমৎকার দিনটি আমাদের জীবনের অন্যতম সেরা একটা স্মৃতি হয়ে থাকবে। দুই ধাপের সেই জঙ্গল পার হওয়া, গরান গাছের ঘন বনের আদিম সৌন্দর্য, পথের মাঝখানে হঠাৎ বানরের দেখা পাওয়া আর শেষে জাতীয় উদ্যানে এসে মন ভরে ওদের খাওয়ানো, সব মিলিয়ে সময়টা যেন খুব ভালো কাটলো। পশু পাখিদের এভাবে কাছ থেকে খাওয়াতে পারা এবং প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসছিল তখন আমাদের ফেরার সময় হয়ে আসলো। বানরগুলো বিদায় জানিয়ে মনের ভেতর একরাশ আনন্দ আর ক্যামেরায় বন্দি একগুচ্ছ স্মৃতি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই মধুপুর গড়ের ভ্রমণ অভিজ্ঞতা তা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।